আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি নতুন আলু দিয়ে চিকেন রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। তো দেখুন, এখানে আমি 500 মতন চিকেন নিয়েছি আর নিয়েছি নতুন আলু। তো দেখুন কিভাবে রান্না করছি। সর্বপ্রথম দেখুন, এখানে আমি লেবু রস দিয়ে দিচ্ছি। তো ভালো করে ম্যারিনেট করে নেব। তো দেখুন হয়ে গেছে। তো 5 মিনিট পর দেখুন হাফ টেবিল স্পুন মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল স্পুন মতন লবণ। তো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো এবার রেস্টে রেখে দিচ্ছি। আলুর মধ্যে 1/3 স্পুন মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো দেখুন মাখিয়ে নিয়েছি। তো গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে 50 গ্রামের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন। তো দেখুন তেল গরম হয়ে আসলে ওর মধ্যে একে একে আলুগুলো ছেড়ে দেব। দেখুন আলু ভাজা ভাজা হয়ে এসেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে এলাচ আর একটা লবঙ্গ ও তেজপাতা দিয়ে দিচ্ছি। ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন ব্রাউন করে ভেজে নেব। তো এর মধ্যে দেখুন ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো ভালো করে ভেজে নেব। যেহেতু লেবু রস দিয়েছি সেই জন্য চিকেনগুলো গোটা গোটা হয়েই থাকবে। তো দেখুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে 4 টেবিল স্পুন মতন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন হলুদের গুঁড়া। আর দিচ্ছি 1 টেবিল স্পুন মতন শুকনো লঙ্কার গুঁড়া। আর দিচ্ছি 1 টেবিল স্পুন মতন জিরে গুঁড়া। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন ভালো করে কষা হয়ে গেছে। তো ওর মধ্যে টমেটো কুচি আর লবণ দিয়ে দিচ্ছি। তো দেখুন এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো ভালো করে কষে নেব। এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন। নতুন আলু দিয়ে এইভাবে চিকেন কষা রান্না খেলে দারুণ লাগে। তো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো ভালো করে মিশে নিচ্ছি। তো দেখুন কষা হয়ে গেছে। তো এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি। তো দেখুন এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট পর দেখুন ঢাকনা খুলে দিচ্ছি। তো মাংসটা প্রায় হয়ে এসছে। তো আবারও আমি উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। তো দেখুন রান্নাটা হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। নতুন আলু দিয়ে চিকেন, দারুণ খেতে। তো আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন।
খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।